নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আমরা আজকে দুজনেই বেরিয়ে পড়েছি। তো আপনার দাদাভাই একটু কোমরে চোট লাগাতে তো উম কাজে গেছিল। সেখানেই অসুবিধাতে একটু মানে কোমর নিয়ে পারছিল না। তাই জন্য কাজ ছেড়ে চলে আসাতেই তখন আমি আবার ডাক্তার কাছে নিয়ে যাচ্ছিলাম। তো আমি ডাক্তার কাছেতে নিয়ে এসেই তখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো তার মধ্যে যেন সন্ধেও লেগে গেছে। তো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি আজকে বিকেল থেকেই আমি ব্লগটা শুরু করেছিলাম বা শুরু করেছি। তো আমি বাড়ির রওনা মানে আমাদের এদিক দিয়েই বাড়ি যেতে হয়। তো উমরপুরে আমি এসে পড়েছি, মানে উমরপুরের রাস্তা এটা। তো চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন। তো মানুষের শরীর কখন ভালো থাকে কখন খারাপ থাকে কেউ বলতে পারবে না। ভালো ছেলে গেল, আপনার দাদাভাইয়ের কথা বলছি। ভালো গেল সে, তারপরে দেখছি উম দুপুরে খেতে এসে তখন আর যেতে পারছে না। মানে শরীরটা এতই খারাপ, বেজায় খারাপ হয়ে পড়েছিল। তো আমি ডাক্তার কাছে গিয়ে তখন ওষুধপাতি নিয়ে তখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ওষুধগুলো ঠিকঠাক খাওয়াতে হবে। ওষুধ ঠিকঠাক না খেলে তখন শরীরও সঙ্গ দেবে না। তারপরের দিন আবার ধরুন ২ দিন রেস্ট নিতে বলেছি। দেখাই যাক আপনার দাদাভাই থাকে কিনা বাড়িতে। মানে কাজ ছাড়া কিছু বুঝে না। আপনার দাদাভাই এই গুণটা আবার ঠিক, মানে গুণ বেশ ভালোই গুণ আছে যে কাজ ছাড়া সে বোঝে না। তো আমাদের এই আলোটা দেখতে পাচ্ছেন বাড়ি যাওয়ার রাস্তাতেই, সেটা হলো এদিকে এই জায়গাটা পড়ে। তো দেখতে ভালোও লাগছে। রাত্রেবেলা তো, দিনের বেলা এত কিছু বুঝতে পারা যায় না। সেই একটু সন্ধ্যে যেই হয়েছে লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে। দেখতে ভালোও লাগছে। আর পুরো একদম NH 34 উপর দিয়ে যাচ্ছি আমরা ধরুন। রিস্ক রাস্তা পুরো একদম। তো আমাদের বাড়ির মোড়, মানে এটা হলো বাড়ির, আমরা যে বাড়িতে যাব সেই বাড়ির মোড় এইটা। তো ঢুকে গেলাম আমরা মানে বাড়িতে ঢুকিনি এখনও, মোড়েই আছি। তো এটা হলো মিষ্টির দোকান। সামনে একটা বেশ বড়সড় মিষ্টির দোকানও আছে। যে কোনো কিছু যে পাওয়া যায় না কিছু গ্রাম বলে সবই পাওয়া যায়। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সব আবার রাস্তায় আবার এগুলো সব পাড়ার কাকুরা। আমাদের বাড়ির সামনেই আছে ওদের বাড়ি। তো আমি একদম রাস্তা এই ডান পাশে আমার প্রাইমারি স্কুল। তো পুরো প্রাইমারি স্কুলের যে চত্বরটা, পুরো মাঠটা পুরোটাই ঘিরে দিয়েছে। তো উম আগে অত ঘেরাঘুরি ছিল না। তার উপর দিয়ে আমরা আসতাম। তো এখন ঘেরা হওয়াতেই তো এইরকম রাস্তা ধরেই তখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো সামনেই দেখুন কত বড় বড় আ কি বলবো? নারকেল গাছ। ২-৩টে নারকেল গাছ আছে। তো একটু সন্ধ্যে মানে সন্ধ্যে লেগে গেছে তো, তাই জন্য অন্ধকারে দেখা যাচ্ছে না। নারকেলও আছে। কয়েকটা নারকেল গাছ আছে। আমি ৩-৪টে বললাম, বেশি হবে। তো সামনে মস্ত একটা বড় পুকুর। পুকুরটা কেটে অনেকটা বড় হয়ে গেছে। এতটা বড় ছিল না। তো এই পুকুরটাই এখন মানে আছে, আরেকটা ভেতর দিকে আছে। তো আমি বাড়িতে এসে সন্ধ্যেবাতি দিয়ে দিয়েছি। তো আজকে আমার বড় ননদ বাচ্চাদেরকে নিয়ে পিকনিক করছে। তো আপনারা দেখতে থাকুন। এটা বড় ননদের ঘর এদিকটায়। তো আমি সিঁড়িঘর দিয়ে উঠে গিয়ে দেখি বাচ্চাদের কী পরিস্থিতি। তো বাচ্চারা দেখছি চুপ করে বসে আছে, ছোট্ট বাচ্চা। এরা বাচ্চারা, এইসব বাচ্চাগুলোর মানে আমার ননদের কাছে পড়াশোনা করে, মানে প্রাইভেট পড়ে। তো আজকে পৌষ মাসের ৩ তারিখ। তো আমি এই ভিডিওটা আজকে দেখি। আমিও যোগ দিয়েছি বাচ্চাদের সঙ্গে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এইটা হলো আমার বড় ননদ। মানে বাচ্চাদেরকে পড়ায়। এই এতগুলো বাচ্চা সে সামলায়। বিকেল ৪টে বাজবে আর ঠিক সব বাচ্চাগুলো পড়তে চলে আসবে। তো এখানে ধরুন একটা আ একবার নেমে গেছে, মানে বড়রাও আছে সঙ্গ। মানে বাচ্চাগুলোও নেই, বড়গুলোও আছে। তো তার তার জন্য ধরুন ২ জায়গাতেই ভাত হলো। আর এখানে চিকেন রান্না হবে। তো চিকেনে মানে মশলা মাখিয়ে রাখার জন্য সব কিছু, মানে এখানে আদা আছে, আদা, রসুন আর পিঁয়াজ বাটা আছে। আর তার সঙ্গে মানে কয়েকটা মানে শুকনো লঙ্কা দিয়েছে। বাচ্চা তো খেতে পারবে না ধরুন, কয়েকটা দিয়েছে, বেশি না। কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা আছে, কিছুটা হলুদ দিয়ে দিল। আর কয়েক রকমের মশলা দিয়ে তখন এবার মাখাতে শুরু করে দিল। এবার সর্ষের তেল কিছুক্ষণ আগে দিয়েছিল। আরেকটু আমি বললাম যে আরেকটু কম লাগছে, তো তুমি আরেকটু সর্ষের তেলটা দাও। ম্যারিনেট করে রাখলে বেশ মশলাগুলো
মাংসের মধ্যে বেশ জুসি জুসি লাগবে, মাংসটা খেতেও ভালো লাগবে। আর যখন তেলে দিবে তখন মানে নাড়তে চাড়তে তখন কালারও সুন্দর আসবে। তো আপনার দাদাভাই আপনাদেরকে টাটা করে দিল। তো পুরো মানে মাঠের মতন আমাদের উপরে যে ছাদটা আছে পুরো বল খেলা ফিল্ড। এই দেখুন অনেক বড় চত্বর নিয়ে আমাদের বাড়িটা, পুরো 11 শতকের ওপর বাড়ি। তো এই বাড়িটা পুরোটাই ছাদ, আর আর আমাদের এই দিকটা পুরোটাই উঠোন, আর আরেকটা উঠোন আছে, সেটা হলো সেইগুলোতে ছাদ নেই। ওই দুটো ফাঁকা আছে, মানে ওই দুটো হয়ে গেলে বেশ বড়সড় লাগবে। তো আপনার দাদাভাই বলছে একবার দেখাও নিচটা। তো নিচটা দেখাতে যাচ্ছি, তো ভিডিওতে কেমন যেন আবছা আবছা লাগছে। আর ওইটা হলো মুদিখানা দোকান সামনেরটা। আর এটা আমাদের চত্বর, এইটা পুরোটাই যেখানে আমি দেখাচ্ছি। আর ওই দিকটা হলো দুজনার, মানে একটা হলো আমার ভাসুর আর একটা আমার ছোটো ননদ, এই দিকটাই থাকে। আর তো তাহলে চলুন, একটু সন্ধ্যার সময় চাও খাওয়া হয়নি। তো আমি বাচ্চাদেরকে দেখতে এসেছিলাম কেমন বাচ্চারা, মানে আমার ননদ কী রান্না করলো, মানে কী রান্না করলো, আয়োজন করেছে, সেটাই আমি দেখতে এসেছিলাম। তো আপনার দাদাভাই একটু চা খাবে, তাহলে চলুন। তো আপনার দাদাভাই যে ডাক্তার বলেছে তো একটু দেখে শুনে থাকতে বলেছে, কেননা কোমরে চোট লেগেছে, কোমরটায় কেমন জন্য শটকা লেগেছে, আর সে উঠে দাঁড়ানোর মতন ক্ষমতা ছিল না। আর এই গেটটা দিয়ে আমাদের আসা যাওয়া, এইটা সিঁড়ি আর ওটা আমার গেট, ওখানে আমি তালা দিয়ে রাখি। আমি অতটা সচরাচর মানে আমি সিঁড়ি বেয়ে উঠি না, আমার ডাক্তার বারণ করেছে। তো আমি সেই জন্য ওটা দিয়ে আসা যাওয়া করি, আমি দড়িতেই মেলে দিই। এগুলো আমার শ্বশুর আর শাশুড়ি, আমার ভাসুর, এরা কেউই নেই, এরা পৃথিবীতে আর কেউ নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে, পৃথিবীর আলো ছেড়ে। তো আপনার দাদাভাই একা পড়ে গেছে, তাই বলেছি, তাই মুখটা কত মানে একটু মনটা খারাপ হয়ে গেছে। তো এদিকে ধরুন ওই দিকটাই আমাদের এটা একটা উঠোন, আর আরেকটা এটা আমার মানে এই যে তুলসী মন্দির, এটা বড় উঠোনের মধ্যে একটা তুলসী মন্দির। আর এই যে সিঁড়ি বেয়ে উঠে গিয়ে তখন আর একটা গেট আছে, গেটে তখন তো আবার আমরা চা খেয়ে আবার আমরা চলে এলাম ছাদে। তা আমার মনটা মানছিল না। তো আজকে পিকনিক বলে কথা, প্রথম পৌষ মাসের যে একটা ছোট্টখাট্টো পিকনিক। তো এইখানে আলু হয়েছে কিছুটা, আরও আলু মানে বসিয়েছে, ওটা হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। তারপরে আলু হয়ে যাওয়াতে গরম তেলে গোটা গরম মশলা দিয়েছে, শুকনো লঙ্কা দিয়েছে আর জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিল পেঁয়াজটা। তো পেঁয়াজটা দেওয়াতে আমি বললাম তাহলে নাড়তে থাকো, ছোটো মেয়ে তো, ওই 9-এ উঠবে, এখনও 9-এ উঠেনি। তাই ওর মাকে জিজ্ঞাসা করে করে কাজ করছে। তো এদিকে আমি ভিডিও শুরু করে দিয়েছি করা। তো এই সুযোগটাই বা কে ছাড়ে, তাই না বলুন? আজকে পিকনিক হচ্ছে, তো বাচ্চাদের যেই সমাগম ছাদের উপরে, তো আমি বারে দেখতে আসছি, চারিদিকে ছাদ তো, যতই ধরুন ঘেরাঘুরি থাক না কেন, বাচ্চা যখন এদিক ওদিক ছুটে বেড়াবে তখন সামলানোর লোক নাই। তো আমি এদিক ওদিক একবার করে আসছি, একবার করে যাচ্ছি। আর এরা রাঁধতেই ব্যস্ত থাকছে ধরুন, কেননা সন্ধে হয়ে যাচ্ছে বেশি, মানে এখন বাজে 7টা। তো গ্রামের ব্যাপার তো, খাওয়া দাওয়া করে ওরা ধরুন নিজের ঘরে চলে যাবে। বেশি তো সচরাচর মানে এদিক ওদিক ঘোরাঘুরি সিস্টেম নেই, ঠান্ডা পড়ে গেছে, বাচ্চাদের মানে ছেড়ে দিতে হবে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে। আপনার দাদাভাইকে বললাম। তো আজকে আমি কী মনে হলো কে জানে, বাচ্চাদের দেখে আমার খুব মানে ভালো লাগলো যে একটা করে চকলেট যদি হাতে পড়তো ওদের, তাহলে কতই না ভালো হতো। তো আপনার দাদাভাই আবার চলে এলো ছাদে। তো বাচ্চাদেরকে একটা করে চকলেট দেবে মানে আমি বললাম যে দিয়ে এসো গে। তো আমি পিছন চলে এসেছি, চকলেটের ঢাম্পা নিয়ে আপনার দাদাভাই উঠে এসছে, দেখুন কত বাচ্চা। তো আমি বললাম তো চুপ করে বসো, তোমাদের একটা জিনিস দেওয়া হবে। তো এই দেখুন বাচ্চাগুলো কি আনন্দ, চকলেটের ঢাম্পা দেখে বুঝতে পেরে গেছে। তো এই দেখুন একটা করে আপনার দাদাভাই হাতে তুলে দিচ্ছে। আর এদিকে দেখুন কতক্ষণে ওদের মন এত ছটফট করছে, মানে চকলেট দেখে, মানে চকলেট তো খায়, তাছাড়া ওদের মন তো, বাচ্চার মা এসে দাঁড়িয়ে আছে একটা, তো দেখতে এসছে। ওরও বাচ্চা আছে একটা, এর মধ্যে দুটো বাচ্চা আছে, আর দুটো মেয়ে। তো খুব চঞ্চল তো, তাই আবার দেখতে এসছে যে কী করছে না করছে। ওইটা সবচাইতে ছোট, ওই যে সাদা কালারের যে পরে আছে, কিছুক্ষণ আগে কাঁদছিল, মানে লেগেছে মনে হয়, ছোটাছুটি করতে করতে খুব কাঁদছিল। তো এদিকে ধরুন আপনার দাদাভাই খুব খুশি, বাচ্চাদের হাতে একটা করে চকলেট দিচ্ছে।
হুম, ও সেজে এসছে আবারও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো বাচ্চাদের নিয়ে আজকে ভিডিওটা পুরোটাই। তো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন, ভালো লাগবে। তো অ বছরে কি বলবো? বছরে যে পৌষ মাস শেষের দিকে ২০২৫ সালের শেষের যে পৌষ মাস, তো আজকেই ধরুন অ জানুয়ারি মাস আসতে না আসতেই আজকে একটা আ পিকনিক হয়ে গেল বাচ্চাদের সঙ্গে। তো একটু জল লাগবে, তো জলটা দিয়ে একটু ফুটিয়ে নেবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো তো এই তো এত লকড়ি রাখার জাল, হুম, তো বাচ্চারা খেতে বসে গেছে। তা আমি একবার, একবার করে এসে জিজ্ঞাসা করছি, "কেমন হয়েছে, কেমন হয়েছে?" তো রান্না-বান্না বলছে খুব সুন্দর হয়েছে তাই বলছে। এদিকে আবার একটা ছোট্ট বাচ্চা আছে মানে খেতে পারছে না সে। তার মা বসে আছে। মানে এই ধরনের একটা ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই বাচ্চা বলছে হেব্বি হয়েছে খাওয়া-দাওয়া। তো টাটা, বাই, বাই।